আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পার্ট 3 সূর্যের অবস্থান এবং ছায়ার দিকের মধ্যে সম্পর্ক, এই পার্ট থেকে পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা তোমরা শিখলে এই পার্ট থেকে যে প্রশ্নই করা হোক না কেন তোমরা আশা করি উত্তর দিতে পারবে। দেখো, আমাদেরকে এই পার্ট থেকে প্রথম প্রশ্ন শিখতে হবে, আমরা যখন খোলা মাঠে দাঁড়াই তখন মাটিতে আমরা আমাদের কি দেখতে পাই? 2 নাম্বার, ছায়া এবং সূর্যের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? 3 নাম্বার, ছায়া যখন পূর্ব দিকে থাকে তখন সূর্য কোন দিকে থাকে? 4 নাম্বার, সূর্য এবং ছায়া পরস্পর সম্পর্ক কি? 5 নাম্বার, সূর্য কোন দিকে উদিত হয়? 6 নাম্বার, সূর্য কোন দিকে অস্ত যায়? 7 নাম্বার, সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া কোন দিকে হবে? 8 নাম্বার, কিভাবে ছায়া তৈরি হয়? 9 নাম্বার, আলো কিভাবে চলে? 10 নাম্বার, কিসের উৎসের বিপরীতে ছায়ার সৃষ্টি হয়? 11 নাম্বার, সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর ছায়ার দৈর্ঘ্যের সম্পর্ক কি? 12 নাম্বার, ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? 13 নাম্বার, ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন হয় কিভাবে? 14 নাম্বার, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন এবং কেন? 15 নম্বর প্রশ্ন আসতে পারে, দেখো ছায়া ব্যবহার করে কি তৈরি করা যায়? 16 নাম্বার, সূর্য ঘড়ি কাকে বলে? 17 নাম্বার, আমাদের কেন মনে হয় সূর্য যেন পৃথিবীর চারদিকে ঘুরছে? বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো তোমাদের খাতায় নোট করে রাখো। প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবা? দেখো, প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তোমাদেরকে শিক্ষার্থীরা এই ভিডিও ক্লাসটি দেখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তোমাদেরকে এই ভিডিও ক্লাসটি দেখতে হবে। দেখো, তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 9 আমাদের চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে। দেখো, পৃষ্ঠা 103 থেকে 106। শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিও ক্লাসটি দেখলে তোমরা এই যে প্রশ্নগুলো আমি রেডি করে দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। ওই ভিডিও ক্লাসটি দেখে তোমরা ওই ভিডিও ক্লাসটি দেখে প্রশ্নগুলোর উত্তর নোট করে ফেলবে। ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রশ্নগুলো শিখে ফেলবা। আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।